নবুয়ত এটা দেখলে যে জান্নাতে যাইবো, এটা এটা কোন হালাই কয় কথা, কোন শালাই কয়? আরে এই বাংলাদেশের মানুষ নবীর নবুয়ত 4 জন ব্যক্তি দেখা ওই 4 শালাই জাহান্নামীতে গেছে। নবুয়ত যারা নবীকে চিনল না, বেদুনা কাপের শয়তান তারা। হ্যাঁ, যারা পৃথিবীতে নবীকে চিনল তাদের আল্লাহ চেনার আর কোনো প্রয়োজন নাই। তবে নবীকে যদি চিনে থাকি নবুয়তের মধ্যে, তাহলে আমি বিলায়েতে যে যাব, আর প্রয়োজনটা কিসের? বিলায়েত কেমন বস্তু, বিলায়েত বস্তুটা কি, বিলায়েত যে আমাকে করতে হবে, এটা কি কোরআনের কোথাও কি ইঙ্গিত দেওয়া আছে কি না? বাবা, এই বাংলাদেশের মানুষ সারা জিন্দেগি শুনে আসছেন নবী জিন্দেগি করে গেছে 63 বছর। অগ হাদিস আমি আনোয়ার সরকার সইরা থুই, আনোয়ার সরকারের নতুন হাদিস শুনে যান। হাদিস নতুন না, অনেক পুরানা, কিন্তু প্রচার করব আমি আজকে নতুন ভাবে। আমার নবী 63 সাল জিন্দেগি না, আমার নবী 90 বছর পৃথিবীতে জিন্দেগি কইরা গেছে। প্রমাণ তার আমার কাছে দলিল আছে। আমার নবী 40 বছর বয়সে নবী হইতে প্রকাশ পাইছে। 52 বছর, কেউ বলে 50 বছর, কেউ বলে 52 বছর। 52 বছর বয়সে আমার নবী মেহেরাজে গেছে। তাহলে 52 বছর বয়স উনি মেহেরাজে গেল, তাহলে 52 আর মেহেরাজ আমার নবী আল্লাহর সঙ্গে করছে 27টি বছর। 27 আর 52 কত হয় বাবা? 27 আর 52 কত হয়? 79। আর এদিকে বিবি খাদিজার ঘরে আমার নবী 13টা বছর আমার নবী ছাগল চড়াইছে। আমার নবী 90 বছর তার পৃথিবীতে জিন্দেগি। এই 90 বছরে আমার নবী যে নবুয়ত করছে, আর দলিল যদি আমি চাই, তুমি কেন কোনো মৌলবি কোনো গায়ক আর দলিল দিতে পারবো না। নবুয়ত বস্তুটা কি তুমি আমার থেকে শোনো। নবুয়তটা এটা একটা লাইসেন্স। হ্যাঁ, নবুয়ত এটা দেখলে যে জান্নাতে যাইবো, এটা এটা কোন হালাই কয় কথা, কোন শালাই কয়? আরে এই বাংলাদেশের মানুষ নবীর নবুয়ত 4 জন ব্যক্তি দেখা ওই 4 শালাই জাহান্নামীতে গেছে। 4 জন ব্যক্তি নবীর নবুয়তি দেখা এই 4 জন ব্যক্তি জাহান্নামীতে গেছে। 1 নম্বর জাহান্নামে গেছে শালা আবু জেহেল। এই নবীর নবুয়ত দেখছে, দেখে কয় মুহাম্মদ তোর ঘরে ওইটা কি টিউমার হইছে নি? এই হেলাও জাহান্নামী। এক বহেরা পাদ্রী এই নবুয়ত দেখছে, হেউ জাহান্নামী। এভাবে আরো 2 জন ব্যক্তি, আমি নাম কমু না, একটু বেড়া দিয়ে গেলাম। 4 জন ব্যক্তি নবীর নবুয়ত দেখা তারা জাহান্নামীতে গেছে। নবুয়ত যদি এমন সেরা কোনো বস্তু যদি হতো, তাহলে সে পাপী হোক আর কাপের হোক আর ইহুদি হোক, নবীর নবুয়ত দেখার পর সে কেন জাহান্নামীতে গেল? এটা এমন কোনো বিষয় না। নবুয়তটা হচ্ছে একটা লাইসেন্স, একটা পাওয়ার। নবুয়তটা একটা লাইসেন্স, আর বেলায়েত এটা হচ্ছে খোদাই শক্তি। এটা খোদাই শক্তি, বেলায়েত। আমার নবী তার পাক জবানে বলে গেছে, আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব, খাতেমুন নবী, নবী খতম, আমার পর কোনো নবী আসবে না। আমার পর আমি মাওলা আলীকে ছুঁয়ে গেলাম। আমি নবী যদি হয়ে এলেমের শহর, মাওলা আলী হবে সেই শহরের প্রথম প্রবেশদ্বার। আমার নবী ছিল নবুয়ত, আর মাওলা আলী ছিল এলেমে মারফত। আর তুমি যদি নবীকে চিনতে চাও, আগে তোমাকে মাওলা আলীর দরজা তোমাকে ভেদ করতে হবে। মাওলা আলীকে যারা না চিনলো, এই শালারা কোনোদিন নবীকে চিনবে না। এই জেলার এমপির সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান, আপনি ডাইরেক্ট পারবেন না। আগে আপনার ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে হবে, তারপর উপজেলার চেয়ারম্যানের সঙ্গে সংযোগ করতে হবে, তারপর আপনি এমপির সঙ্গে সংযোগ করতে পারবেন। এরকম নবী বলছে, আমাকে চিনতে গেলে আগে তোমাকে আলী সত্তা, তুমি আলী সত্তা বোঝো? বেলায়েত যে খোদাই শক্তি বোঝো? আমার নবীকে পেতে গেলে তোমাকে আগে বেলায়েতের দরজা টিপতে হবে। আর মাওলা নবীকে খুঁজতে গেলে তোমাকে আগে মাওলা আলীকে খুঁজতে হবে। মাওলা আলী যারা ছিল না, এই শালারা বাংলাদেশে কেউ এখনো মুসলমানই হইল না। মাওলা আলী উনি বেলায়েতের সম্রাট, উনি বেলায়েতের একজন হেডকোয়ার্টার। হ্যাঁ, বেলায়েত করতে হবে। আমার নবী বলে গেছে, আমি চলে যাচ্ছি, আমি খাতেমুন নবী, আমার পর কোনো নবী আসবে না। যারা প্রত্যেকে আমার কাছে বায়াত হইছো, তোমরা সকলেই মাওলা আলীর কাছে বায়াত হয়ে যাও। আজ থেকে নবুয়ত বিদায় নিয়ে গেল, আজ থেকে বেলায়েতের জামানা পড়ে গেল। এটা বেলায়েতের জামানা। তাই বাবা, বেলায়েত করতে হবে। হ্যাঁ, বেলায়েত যে না করলো সে মাওলা আলীকে চিনল না, যে মাওলা আলীকে না চিনলো সে কোনোদিন আমার নবীকে চিনল না।
এই পবিত্র কোরআন, এই কোরআনটা, কোরআনের সারমর্ম বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই। এই পবিত্র কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। কই বেলায়েত কোথায় কোরআনের আছে? তুমি শোনো বেটা। হ্যাঁ, পবিত্র কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। বিসমিল্লাহর সারমর্ম বেহরফ। বেহরফের সারমর্ম নোক্তা। এই শালার বেটা, ওই নোক্তাটাই আমার মাওলা আলী। তাই যারা বেলায়েত না করছে তারা এখনো পরিপূর্ণভাবে মুসলমান না। নবী চলে গেছে বাবা। এই বাংলাদেশটা ছিল ভারতবর্ষ, এটা ছিল হিন্দুস্তান। বেলায়েতের পীর মুর্শিদ শাহজালাল, শাহ কামাল, শাহ পরান, শাহ মুকদুম, খাজা খানজাহালি বল্লভের শাহ সুলতান, শাহ আলী, 360 জন আউলিয়া বাংলাদেশে বেলায়েতকে প্রচার করে আমাদের মুসলমান বানাইছে। এলে সমস্ত মুসলমান, বাংলাদেশের যত মুসলমান, এগুলো আমরা সবাই পরশ মুসলমান। আমাদের বাপ দাদারা এটা হিন্দুস্তান ছিল। আগেকার দলিল পর্চা খুলে দেখবেন সিরি টাইটেল লেখা আছে। তাই বেলায়েত স্বীকার করে নবীর কালামাকে তহিদ কইরা তারা বেলায়েতে মুসলমান হয়ে গেছে বাবা। বেলায়েতের জামানায় থেকে তুমি নবুয়তের গল্প আমার কাছে করো না। তোমার সে কথা গেল। তারপর দেখি আর 2-4খানা গান গাওয়া যায় কিনা। একটা গান গাইবা যান, গানটা পালার মধ্যে পড়ে না, তবু কেন যেন গানটা আমার মনে হইল। তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত। তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সই। আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরি সয় আমার সাইজি হে। আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরি তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সই। আমার নৌকাই তুমি মনরে ওরে লুবি মান মন, মনরে ওরে মন নামে মাত্র নৌকায় আমার। আরে ভাঙা গড়া সবই তোমার, পাপ পুণ্য হয় তাহির বিচার সকলই তোর ইচ্ছা ওরে বাজান। নামে মাত্র নৌকায় আমার, ভাঙা গড়া সবই তোমার, পাপ পুণ্য হোক তাহির বিচার সকলই তোর ইচ্ছা আপন হাতে বইটা নিয়া ওরে বাজান বৈশা চকান্ডারি হইয়া। আপন হাতে বইটা নিয়া বৈশা চকান্ডারি হইয়া চালাও তোমার ইচ্ছা মতো, যেদিক তোমার মনে এলো। চালাও তোমার ইচ্ছা মতো, যেদিক তোমার মনে এলো। চালাও তোমার ইচ্ছা মতো, যেদিক তোমার মনে এলো। আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরি সয় আমার দয়াল হে। আমার নৌকাই তুমি মাঝি, দিলা যেমন পরিচয়। তুমি ভালো আমি পরিচয় দয়াল রে। আমার নৌকায় কবি বাকি, দিলা যেমন পরিচয়। মনরে ওরে লুবি মান মন, মনরে ওরে মন এই ভময় অকুল পাতার নৌকা ডুবলে সমুদ্রে। দোষ পড়ে সেই মাঝির ঘাড়ে, নৌকা কিন্তু দোষী নয়।
করেছে মাটির ঘরে নৌকা কিন্তু দোষী নয় দোষ করেছে মাটির ঘরে নৌকা কিন্তু দোষী নয় আরে মান, এই ভবয় কুল পাতারে আরে! নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ঘাড়ে নৌকা কিন্তু দোষী নয় দোষ করেছে মাটির ঘরে নৌকা কিন্তু দোষী নয় দোষ করেছে মাটির ঘরে নৌকা কিন্তু দোষী নয় তবে কিসে হইলাম দোষী কেন আমার গলায় ফাঁসি তো তবে কিসে হইলাম দোষী কেন আমার গলায় ফাঁসি ফল করো নীরবে বসি করিতাছ ভাবুদয় আরে ফল করনি রবে বসি করিতেছ ভাবুদয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরি সয় আমার সাইজি রে আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার রশিদ চান আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় মনরে ওরে লুবি মন মন মনরে ওরে মন তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বীরকের মরণ এক মামলায়া স্বামী দুইজন আমি কিন্তু দোষী না আমি কিন্তু দোষী না আমি কিন্তু দোষী না ওরে মন তুমিও যেমন আমিও তেমন এক মামলায়া স্বামী দুইজন ওরে মন তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বীরকের মরণ এক মামলায়া স্বামী দুইজন আমি একা দোষী না এক মামলায় আসামি দুইজন আমি কিন্তু দোষী না এক মামলায় আসামি দুইজন আমি কিন্তু দোষী না ওরে দূরবীন সাকই শেষ বিচারে জিজ্ঞাসা করলে আমারে দূর বিষয় সেজ বিচারে জিজ্ঞাসা করলে আমারে তোমার জবাব তুমি দিবে আমার কিসের আছে ভয়? তোমার জবাব তুমি দিবে আমার কিসের আছে তোমার জবাব তুমি দিবে আমার কিসের আছে ভয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরি সয় আমার রশিদ চান আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার দয়াল রে আমার নৌকাই তুমি মাঝি দিলা যেমন পরিচয় দয়াল হে ওরে লুবি মন মন মনরে ওরে মন নামে মাত্র নৌকায় আমার ভাঙা গড়া সবই তোমার পাপ পূর্ণ হয়ে তাহিদ বিচার সকল তোর ইচ্ছা আমার পাপ পূর্ণ হয় তাই বিচার সকল পাপ পূর্ণ হয় তাই বিচার সবই তোমার ইচ্ছা তুমি আপন হাতে বইটা নিয়া আয়া বৈশাখ কান্দারি হয়ে আপন হাতে বইটা নিয়া বৈশাখ কান্দারি হয়ে চালা তোমার ইচ্ছা মতো যেদিকে তোমার মনে এলো চালাও তোমার ইচ্ছা মতন যেই দিন তোমার মনে এলো চালাও তোমার ইচ্ছা মতো যেদিক তোমার মনে লয়
মাঝি দিলা যেমন পরি সই আমার রশিদ চান আমার নৌকায় তুমি মাঝি দিলা যেমন পরিচয় তুমি ভালো আমি মন তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই আমার নৌকায় তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার সাইজি হে আমার নৌকায় তুমি মাঝি দিলা যেমন পরিচয় আমার রশিদ চান রে আমার নৌকায় তুমি মাঝি ওরে দিলা যেমন পরিচয় জয় গুরু জয় গুরু জয় আমার রশিদ চান জয় আমার তুলা চান জয় আমার বাসার চান সাধু